Okay, so this is our entrance of our new flat, new address. প্রথমে আমি ভেবেছিলাম বেলটা বাজাবো, তারপরে ভাবলাম লকটা খোলাই আছে দরজার। সিন্স আমি ছাদে যাওয়ার সময় আমি বলে গিয়েছিলাম যে ছাদে যাচ্ছি। তো এটা আমাদের ডাইনিং স্পেস। আমরা জাস্ট স্যাটারডেতেই শিফট করেছি, তো এখানে অনেক কিছু ইজ আ বিট ডিসওরিয়েন্টেড আছে, সো প্লিজ ডোন্ট মাইন্ড আর কি। আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করে গোছানো হবে। এইদিকে টিভি সেটটা আছে, আর এই শোকেসে এই যে ফটো ফ্রেমটা এটা আমার বার্থডে উপলক্ষে আমার স্টুডেন্টরা দিয়েছিল স্কুলে। আর তার পাশে হচ্ছে ভাইয়ের কনভোকেশনের এই দুটো ডোকরা আমাদের গৃহপ্রবেশে আমার ছোটো পিসেমশাই দিয়েছে। এইদিকে সব ক্রকারি সেটস, সমস্ত ক্রকারি সেট, হে ভগবান আমি কী সব বলে ফেললাম। যাই হোক, ডিনার সেটগুলো রেখে দিয়েছে, নট ক্রকারি সেট, আই এম সরি। ডিনার সেটগুলো মা ওখানে সাজিয়ে রেখেছে। এটা আমাদের রান্নাঘর, অ্যান্ড আমাদের মাসির এখানে রান্না করছে। এটা আমাদের একটা ওয়াশরুমটা আর খুলে দেখাচ্ছি না। এটা আমাদের ফার্স্ট বেডরুম কাম ঠাকুর ঘর, এখানেই ঠাকুর রাখা হয়েছে। অ্যান্ড গৃহপ্রবেশের পুজোটাও এখানে হয়েছে। এটা আমাদের সেকেন্ড ওয়াশরুম। নেক্সট এটা ওই আমাদের ওপেন স্পেস অ্যান্ড ওপেন ব্যালকনি, এখান দিয়ে রাস্তাটা দেখা যায়। এই যে এটা আমাদের ফ্ল্যাটের এন্ট্রান্সটা, ফ্ল্যাটের। এটা এবার আমাদের সেকেন্ড রুম বা আমার রুম। এটা প্রচণ্ড মেসি হয়ে রয়েছে, আস্তে আস্তে এগুলো ঠিক হবে। তো আমি এটাই এখানে বোঝাতে চেয়েছিলাম যে এখানে আলনাটা রাখার জন্যে আমার ঘরটা অনেক ক্লামজি লাগছে দেখতে। আমি ভেবেছিলাম আমার ঘরটা বেশ আমার মতো করে সুন্দর করে সাজাবো। তো এই আলনাটা আগে এই খাটের এই সাইডে এই গ্যাপটাতে রয়েছে, যেখানে ট্রাঙ্কটা রয়েছে ওইখানে গ্যাপিংটাতে রয়েছে। আচ্ছা, এটা আমার বাবা, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই মম। তো ওই কারণে ভীষণ ক্লামজি লাগছিলো। আচ্ছা, এই জানলাটা দিয়েও আমাদের ফ্ল্যাটের রাস্তাটা এটা দেখা যায়। আচ্ছা, এখানে সমস্ত পুটুলি জাস্ট জড়ো করে রাখা হয়েছে, এগুলো আস্তে আস্তে খোলা হবে। এটা আমার খাট, আলমারি, অ্যান্ড দিস ইজ মাই ড্রেসিং টেবিল। এগুলো আমার। অ্যান্ড দ্য থিং ইজ কি এখনও সব কিছু গুছিয়ে ওঠা হয়নি, আস্তে আস্তে এগুলো সব হবে। সো প্লিজ ডোন্ট মাইন্ড এগুলো সমস্ত এত ক্লামজি ডিসওরিয়েন্টেড লাগার জন্য। এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করলে থিংস ডু হ্যাপেন লাইক দিস।